হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন। আজকে আমি চলেছি নতুন আর একটা রেসিপি নিয়ে। তা এখানে আমি কিন্তু গুঁড়ো দুধ কিছুটা গুলে নিয়েছি একটু ঘন করে। আর যদি আপনারা ওই গরুর দুধ নিতে চান তাহলে কিন্তু দুধটা আগের থেকে ভালো করে জাল দিয়ে নেবেন, জালে নিয়ে তারপর এটা করবেন। আর আমি এটা হচ্ছে পাউডার দুধ গুলে নিয়েছি। এবারে আমি দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন চিনি দিচ্ছি, যতটা চিনির প্রয়োজন আছে সেই মতন দিয়েছি। আর আপনারা যদি মনে করেন না এটা আরও একটু বেশি মিষ্টি পছন্দ করেন, বেশি করে মিষ্টি খাবেন, তাহলে একটু মিষ্টি বেশি দিতে পারেন। অনেক সহজে একটা জিনিস 10 মিনিটে, আজকে মাত্র 10 মিনিটে আপনাদের এই রেসিপিটা বানানো হয়ে যাবে ঝামেলা ছাড়াই। খুব অল্প টাইমের মধ্যে অল্পটা লবণ দিয়ে দিলাম। আর এবার দিচ্ছি কিছু কর্নফ্লাওয়ার, তাই জন্য আমি এটা জল দিয়ে গুলে দিচ্ছি। এটা দুধটা একটু ঘন করার জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এইভাবে নাড়তে হবে, তাহলে কিন্তু একদম দলা বানিয়ে যাবে না। এইভাবে নেড়ে নিতে হবে। আর দুধটা কিন্তু তাও আমি হচ্ছে না গুঁড়ো দুধ, তাও অনেকক্ষণ জাল দিয়ে ঘন করার চেষ্টা করেছি। আর আমি একটু কালার ফুড ব্যবহার করব। আপনারা চাইলে না থাকলে না দিতে পারেন, বা বিট গাজর ঘরে থাকলে সেই রস করে নিয়েও দিতে পারেন। তো আমি আজকে একটু কালার ব্যবহার করব, হালকা একটু। এই কালারটা হলে বেশ ভালো লাগবে খেতে, সেই কারণে। এবারে কিন্তু অটোমেটিক আমি এই দিয়ে এইভাবে নাড়তে থাকবো। অল্প একটু মধ্যে অনেক সুন্দর কালার চলে এসছে। আর এইভাবে নাড়তে থাকলে একটু দলা হবে না। আর খুঁতি দিয়ে নাড়লে আমরা কিন্তু দলাটা বেশি হয়ে যাবে সম্ভাবনা থাকতে। দেখুন কত সুন্দরভাবে ফুটছে। আমি কিন্তু গ্যাসটা কমে দিইনি, আবার এইভাবে নেড়ে নিচ্ছি, তাহলে একটু দলাও হচ্ছে না, সুন্দরভাবে ফুটে এটা মাখনটা সুন্দর হয়ে আসছে। মাখন বলুন আর ক্ষীর বলুন, যেটাই বলুন, এটা বানিয়ে নিচ্ছি। আর এটা খুব মজার জিনিস বানাবো, তো অনেক সহজে বানানো হচ্ছে। আর অনেক সহজ, আপনারা একবার দেখলে তো বারবার বানিয়ে খেতে পারবেন। তো দেখুন আমি এখানে কিছুটা পাউরুটি নিয়ে নিয়েছি। আর এই রুটির এই সাইডগুলো এবারে একটু কেটে নেব, কেটে সমান করে নেব। চারি সাইড দিয়ে কাটতে হবে, কেটে সমান করতে হবে। তবে রুটি যদি আর একটু বড়ো পাওয়া যায় সেগুলো পেলে একটু বেশি ভালো হয়, কিন্তু আমি এছাড়া বড়ো পাইনি। তো নিচে রেখে কাটলে বেশি ভালো হয় বন্ধুরা, তার জন্যই। আমি নিচে রেখে এগুলো কেটে নিচ্ছি। কিছুটা কাটা হয়ে গেছে, আর কিছুটা কাটতে বাকি আছে, এইভাবে কেটে নেবো। সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা বাটিতে কিছুটা দুধ গুলিয়ে নিয়েছি, সেই দুধের ভিতরে পাউরুটিটা ভিজিয়ে নেব। এইভাবে ভিজিয়ে নিয়ে হাতের উপরে তুলে দুধগুলো এইভাবে চেপে পুরোটা বার করে দেবো, এইভাবে। আর যদি আপনাদের কাছে মনে করুন যে দুধ নেই, তাহলে আপনারা কিন্তু জল দিয়ে ওটা করে নিতে পারেন, কিন্তু দুধ দিয়ে করলে একটু বেশি ভালো লাগবে খেতে। এটা আপনারা জল দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারেন। এবারে আমি যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম, সেই ক্ষীরটার থেকে নিয়ে চামচ করে করে নিয়ে এতে দিয়ে দেবো। একটা দেখালাম, আর একইভাবে সবগুলো বানিয়ে নেবো। এই দেখুন, একে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কিছু লাক্সের সিমাই একটা প্লেটের ওপরে নিয়ে নিয়েছি। এবারে কী করবো, আমি প্লেটের ওপরে সেই লাক্সের সিমাইয়ের ওপরে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঘুরিয়ে নেবো। ওর গায়ে কিছুটা একটু সিমাই জড়িয়ে গেলে একরকম ভালো লাগবে, কিন্তু নারকেলের যদি গুঁড়োটা থাকে, শুকনো নারকেলের গুঁড়ো, সেটা দিয়ে মাখালে বেশি ভালো হয়। তো এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সহজে বানানো হয়ে গেছে। আর সবগুলো কিন্তু দুধে এইভাবে বুড়িয়ে নিয়ে বানানো হয়েছে। তা দেখুন কতটা ভালো লাগছে, কত সুন্দর লাগছে, কত সুন্দর একটা কালার চলে এসছে। ওর ভেতরে এইগুলো দিলে তো মুখ দিয়ে বেরিয়ে আসবে, একটু দুই পাতে বেরিয়ে আসলে ভালো লাগে দেখতে।
তো অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও মতো নতুন, যারা সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।